পাইখানাকে নেত্রকোনা আঞ্চলিক ভাষায় কি বলে? গো। নেত্রকোনা আঞ্চলিক ভাষায় গো বলে। আচ্ছা, আজকে আপনাদের মাধ্যমে আমরা এই নেত্রকোনা আঞ্চলিক ভাষা কিছু কথা উদযাপন করব। দেখি হয়তো এগুলা ভাষা কেউ বোঝে কেউ বোঝে না। তো আজকে আমরা শুদ্ধ এবং অশুদ্ধ এই দুইটা ধারণ নিয়ে আমরা একটা ভিডিও বানাইতেছি। দেখি ভিডিওটা আমরা কোন পর্যন্ত নিয়ে আগাইতে পারি। তা আমাদের শহর অঞ্চলে যারা থাকে, আমাদের যে এই শুদ্ধ ভাষায় বলে যে পায়খানা, তো পায়খানাকে নেত্রকোনা আঞ্চলিক ভাষা কি বলে? গো। নেত্রকোনা আঞ্চলিক ভাষায় গো বলে। আচ্ছা, আমরা যারা ঢাকা শহর থাকি আমরা শুদ্ধ ভাষায় বলি যে এই পেয়ারা, পেয়ারাটা কি বলে নেত্রকোনা আঞ্চলিক ভাষায়? নেত্রকোনা আঞ্চলিক ভাষায় গোয়ব। গোয়ব। জি, গোয়ব। আচ্ছা, যেমন বলা হয় এই বেগুন, বেগুনকে আঞ্চলিক ভাষা কি বলা হয় নেত্রকোনা? বাইঙ্কন। ব্যঞ্জন। বাইঙ্কন। ওয়াও, অসাধারণ। তো এই আমরা যেমন বলি যে ভেন্ডি, শুদ্ধ ভাষা বলা হয় যে ভেন্ডি। এই ভেন্ডিটাকে আঞ্চলিক ভাষা নেত্রকোনা কি বলা হয়? হিন্দি। হ্যাঁ, ঢেঁড়স। ঢেঁড়স। ঢেঁড়স, হ্যাঁ ঢেঁড়স। নেত্রকোনা আঞ্চলিক ভাষা এটা বলা হয় ঢেঁড়স। ঢেঁড়স। যেটা আমরা শুদ্ধ ভাষা বলি ভেন্ডি, এটাকে বলা হয় ঢেঁড়স। ঢেঁড়স। যেমন আমরা ঢাকা শহরে যারা থাকি আমাদের শুদ্ধ ভাষা বলা হয় এটারে ডাটা। যেমন আমরা বলি ডাটা, এটা নেত্রকোনা আঞ্চলিক ভাষায় বলা হয় কি? ডাটা। টেঙ্গা। টেঙ্গা। টেঙ্গা বলা হয়। নেত্রকোনা আঞ্চলিক ভাষা কিন্তু এটা ডেঙ্গা বলা হয়। যেমন আমরা ঢাকা শহরে যারা থাকি আমরা শুদ্ধ ভাষা বলি এটা ডাটা, আর নেত্রকোনা আঞ্চলিক ভাষা বলা হয় এটা ডেঙ্গা। ডেঙ্গা। আচ্ছা, আমাদের এই ঢাকা শহরে শুদ্ধ ভাষায় বলা হয় যে পেঁপে, যেটা পেঁপে বলা হয় এটা নেত্রকোনা আঞ্চলিক ভাষায় কি বলা হয়? পেঁপেরে বলা হয় গোয়ব। জি না, এবার হলো পাবদা। পাবদা। হ্যাঁ, যেটা ঠিক আছে, নেত্রকোনা আঞ্চলিক ভাষা বলা হয় কিন্তু পাবদা, যেটা আমরা ঢাকা শহরে আঞ্চলিক মানে শুদ্ধ ভাষা বলা হয় পেঁপে, আর নেত্রকোনা আঞ্চলিক ভাষা বলা হয় এটা হলো পাবদা। আচ্ছা, যেমন আমরা এই যে সুপারি, সুপারি যে আমরা বলি এটা কিন্তু আমরা সব জায়গায় বলি, এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে চলে সুপারি। তো এটা নেত্রকোনা আঞ্চলিক ভাষাটা কি বলা হয়? গোয়া। গোয়া। এটা গোয়া, আবার এই গোয়া না, এটা কিন্তু আমরা যে সুপারিটা খাই এই সুপারিটার নাম হচ্ছে দুইটা নাম, একটা হচ্ছে সুপারি আর একটা হচ্ছে গোয়া। গোয়া। যে শুদ্ধ নামে বলা হয় এটা সুপারি, এটা সব জায়গায় চলে, আর নেত্রকোনা আঞ্চলিক ভাষা বলা হয় এটা গোয়া। গোয়া। তো এই গোয়া কি মনে করবেন না, আসলে আমরা যেটা পান দিয়া সুপারি খাই এটা হচ্ছে গোয়া। গোয়া। আর নেত্রকোনা আঞ্চলিক ভাষা যেমন আমরা শুদ্ধ ভাষা বলি যে ছাগল, আমরা বলি ছাগল, আর নেত্রকোনা আঞ্চলিক ভাষাটা কি বলা হয়? বরহি। বরহি। দেখছেন, নেত্রকোনা আঞ্চলিক ভাষা কিন্তু অসাধারণ একটা ভাষা। তো আমি যদি আপনাদের মাধ্যমে একটু পরিচয়টা উদযাপন করি, আমাদের বাড়ি হচ্ছে নেত্রকোনা পাড়াটা থানা, হরিতলা গ্রাম। তো অবশ্যই ঢাকা শহরে তাই, আর যেহেতু ঈদের জন্য ছুটির জন্য বাড়িতে আসলাম, ছোট